প্রিয় ছাত্রছাত্রী 2025 সালে একাদশ শ্রেণীর ভূগোল এর দ্বিতীয় সেমিস্টারের 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসার চান্স আছে সেই প্রশ্নগুলো এবার আমরা একটু দেখে নেব। এবং যেসব শিক্ষার্থীরা সারা বছর ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করছো এবং কিছু জানার জন্য এবং পরীক্ষায় একটা ভালো স্কোর করার জন্য যারা পড়াশোনা করছো তাদের জন্য উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা যাতে পরীক্ষায় খুবই ভালো স্কোর করো, সেই জন্য এবার পরীক্ষায় আসার চান্স সবথেকে বেশি যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই প্রশ্নগুলো বাড়ি বসে রিভিশন করবে এবং ভালোভাবে দেখে যাবে। প্রথম প্রশ্ন, সমষ্টির ধারণা সম্পর্কে এরি ও প্রাটের মতবাদ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভাঁজের প্রকারভেদগুলি আলোচনা করো উৎপত্তি এবং আকৃতি অনুসারে। তৃতীয় প্রশ্ন, আদর্শ মৃত্তিকা রেস্টুরেন্ট কীভাবে গঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, ত্রিকোষ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। পৃথিবীকে কটি তাপমণ্ডলে ভাগ করা যায় ও কী কী। পরবর্তী প্রশ্ন, ওয়াটার সার্কুলেশন কোথায় ঘটে এবং কেন ঘটে। পরবর্তী প্রশ্ন, জলচক্র বলতে কী বোঝো। এই জলচক্রের নিয়ন্ত্রণকারী যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা কী সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। আবহাওয়া বিকারের নিয়ন্ত্রকসমূহ আলোচনা করো। চ্যুতির প্রকারভেদগুলি লেখো। ভাঁজ গঠনের বিভিন্ন উপাদানসমূহ আলোচনা করো। ও সর্বশেষ প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণগুলি কী কী। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণগুলি কী কী। তাহলে এবার 2025 সালে একাদশ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় সেমিস্টারের 5 মার্কের জন্য যে প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আমি আশা রাখবো তোমরা অবশ্যই প্রশ্নগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়ি একবার রিভিশন করে যাবে এবং ভালোভাবে পড়ে যাবে। এবং আমি আশা করছি তোমাদের এবারের পরীক্ষার যে রেজাল্ট বা ফলাফল খুবই উল্লেখযোগ্যভাবে হবে। পরীক্ষার জন্য তোমাদের সকলকে বেস্ট অফ লাক।